নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার জন্মদিনের রাত। এই দেখো আমি সুন্দর করে রেডি হয়ে নাও ভাইদের কামড়েছি। আজ আমার ভাইরা কিচ্ছু বলতে পারবে না, উল্টে হাত দেবে। কিচ্ছু করার নেই। কেমন লাগে দেখ, কেমন লাগে। টুবাইকে তো একবার এমন কামড়েছি, পুরো রক্ত বার করে দিয়েছি। কামড়াতে না আমার খুব ভালো লাগে, দাঁতগুলো আমার মাঝে মাঝে শুলায়, সেই জন্য। আর এই দেখো সন্দীপনকে কামড়েছি, দেখ এবার কেমন লাগে। বোঝ ঠেলা, আমাকে কামড়াতে দিবি না। তারপরে এই দেখো আমি সুন্দর করে রেডি হয়ে সঞ্জিত চলে এসছে। আমার পিছনে আমার পুরো সৈন্যদল দাঁড়িয়ে রয়েছে। তারপরে এই যে টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছে, কারণ কি ওরা টাকা পয়সা জোগাড় করে রেডি করে, মানে এক দিনের মধ্যে ওরা আর কি গিফট কিনতে পারেনি, তাই ওরা আমাকে ক্যাশ দেবে, সেটা পরে দেখাচ্ছি। তারপরে এই দেখো মামা মামি এসছে। আমার জন্মদিনে আমার মামা মামি আসবে না হয় কখনো? এই দেখো কী সুন্দর একটা পদ্মা নিয়ে এসছে। এরা না সবাই এবার থেকে ভেবে রেখেছে আমার ঘরে, মানে আমার নতুন ফ্ল্যাটে সুন্দর গিফট দিয়ে সাজিয়ে ভরে তুলবে, সেই রকমই সবাই সুন্দর গিফট নিয়ে এসে। এই দেখো আমার মাসি, এটা মানে আমি মণি বলে ডাকি, আমার মণি আমাকে একটা সুন্দর হুডি দিয়েছে। কি সুন্দর হুডির কালারটাই যে আমার খুব পছন্দ হয়েছে আমার হুডিটা। তারপরে এই যে আমার মামি, আরেক মামি মানে টিপু মামার বউ, সোমা মামি আরেক মামি, টিপু মামার বউও খুব সুন্দর, মানে মামি আর কি খুব সুন্দর একটা গিফট দিয়েছে, একটা খুব দরকারি, কিন্তু দিয়েছে এবার আমার অফিসের ব্যাগই। তারপরে এরা দেখো কি করছে। এরা নাকি টাকা পয়সা জোগাড় করছে, মানে জোগাড় করার একটা ধরনও থাকে। যাই হোক, গিফট কিনতে পারিনি, কিন্তু আমি কেন গিফট নেবো না? আমি তো এইটা টাকা পয়সা, এই ক্যাশটা পেয়ে তো আমি আরও বেশি খুশি হয়েছি গিফটের থেকে। তারপরে মনীষ গুনলো, একবার তীর্থ গুনলো, একবার কালুয়া গুনলো। তারপর আবার দাদার থেকে 500 টাকা নিয়েছে, 500 টাকা নিয়ে বলেছে যে এইটা আমি পুরো টাকাটা আমার হয়ে গেল। তারপর হ্যাপি এসেছিলো, হ্যাপি এসে একটা সুন্দর বড় থেকে চকলেট দিয়েছে। তারপর আজকের মেনু ছিল ফ্রাইড রাইস, তারপর চাটনি, তারপর চিলি চিকেন, তারপরে এই যে আরেক মানে ডেস্কি চিলি চিকেন, আলুর দম, কাশ্মীরি আলুর দম আর পাঁপড়। মিষ্টি না আমি বলতে ভুলে গেছি, একদম আমার খেয়াল ছিল না। আর পায়েস ছিল অবশ্যই। তারপরে আমার জন্মদিনটা কী হয়েছে, আমি তো আমার জন্মদিনও খাটি, সবার জন্মদিনেই খাটি, মানে অনুষ্ঠান মানেই আমার খাটনি পড়বেই, এটা জানা কথাই। তাই সেই জন্যই আমি বসে গেলাম, কারণ এইগুলো আমি আর টিপু মামা ছাড়া আর কেউ ভালো পারে না। সঞ্জিতকে দিলে তো হয়ে গেল, গল্প শেষ, পুরোটাই গল্প শেষ হয়ে যাবে। মানে ও সবাইকে মানে এমনভাবে দেবে যে সবাই অর্ধেক নষ্ট করবে, ফেলবো। তারপর জেম্মা একটা কি সুন্দর মাইক্রোওভেন বলতেছিল। আমি আমার গিফটগুলো সব শেয়ার করবো, দাঁড়াও সব আস্তে ধীরে শেয়ার করবো। এখন তো সবাই শুরু আমার গিফট পাওয়ার। আমার সন্ধেবেলা পড়েছে, অফিস থেকে এসে রেডি হয়েছি, এখন সন্ধেবেলা পড়েছে গিফট দেওয়ার সবাই শুরু। এই যে বাবু মামা এসছে, বোনি এসছে, মামি এসছে। তারপরে আমি সবাইকে এক একজনকে করে খাইয়ে দিচ্ছিলাম। মানে আমি সবাইকে অল্প অল্প করে খাওয়াচ্ছিলাম, কিন্তু শুভজিৎ খাবেন দেখবেন একদম রাক্ষসের মতন খাবেন, মানে খেতে পায় না কোনো দিনও। এরা কী বলবো, আর আমি জানি আমার ভাইরা কতটুকু খায়, তাই প্লিজ আমার ভাইদের খাওয়া নিয়ে কেউ একদম মানে বাজে কমেন্ট করবেন। হ্যাঁ, আমার ভাইরা বেশি খাবে, ওরা এখন বেশি খাবে না তো কে বেশি খাবে, তাই না? ওরা এখন ছেলে মানুষ বলে কথা। একদম কেউ বাজে কমেন্ট করবেন না যে এত খায় ওরা, এইসব কিন্তু কেউ বলবেন না, ঠিক আছে? ওরা আমার ভাই হয়, আর জানি ওরা কত খেতে পারে আর কতটুকু খেতে পারে, সেই অনুযায়ী আমি ওদেরকে খাবার খাওয়াই, খাবার দিই। এই দেখুন কী করবে, দেখো রাক্ষসের মতন খেয়ে নিল শয়তানগুলো। বাট ওদের ছাড়া সত্যি আমি অসম্পূর্ণ, মানে ওদের ছাড়া কিছু ভাবনা চিন্তা করাই আমার বৃথা। তারপরে এই যে ছোটো মা এসেছিলো, মেজো জেঠু এসেছিলো, মেজো জেঠুকে কেক খাইয়ে দিলাম। মেজো মা এসেছিলো, সেজো মাই প্রথম মানে আমার জন্মদিনে ছিল, সেজো মা তাকে আগরতলা। তারপর মামিকে খাইয়ে দিলাম, টিপু মামাকে খাইয়ে দিলাম, তারপরে সোমা মামিকে খাইয়ে দিলাম, মনিকেও খাইয়ে দিয়েছি, মনিকে আগেই খাইয়ে দিয়েছি। তারপর বুড়ো মামা আসতে পারেনি, বুড়ো মামা ভিডিও কল করেছিলাম, ভিডিও কলে উইশ করেছিল। আমি বললাম কতবার করে চলে আয়, আমরা জেগেই থাকবো, চলে আয়। তারপরে প্রথম ব্যাচে বসছিল মেজো জেঠু, মেজো মা, সেজো মা, ছোটো জেঠু, একটা আঙ্কেল। তারপরে এই যে মহারানী দুজন এসেছিলো। ওরে বাবা, মহারানী দুজন এসে তো মামা বাবা দিয়ে দিচ্ছিলো, মামা বলে আমিও ধরে নিলাম।
যাই হোক, ওকে আবার হাগ করেছি বলে আরেকজনের কিন্তু জ্বলছে ভিতরটা। হ্যাঁ, আবার ওরা কিন্তু বেস্ট ফ্রেন্ড কিন্তু, মানে আমি ওদের ফ্রেন্ড বাট বেস্ট ফ্রেন্ড কিন্তু রুপলের রুমা, রুমার রুপলের। যাই হোক, এগুলো জাস্ট জোকস পার্ট। হ্যাঁ, আড্ডু আসতে পারেনি কেন জানি না, ওর তো কাজের জন্য স্পেশাল মানে প্রেশার বেশি ছিল সেই জন্য। আর এই দেখো সবাই দিয়ে দিচ্ছিলো, ছুটকি দিদি ছিল এই পাশ দিয়ে, একটা আন্টি এসেছিলো সেই আন্টি দিয়ে দিয়েছিলো, সবাই গিফট দিয়ে দিয়েছিলো, বেশ ভালো লাগছিলো। জন্মদিন মানে ভরে ভরে গিফট। হ্যাঁ, খাওয়া দাওয়া তো থাকবেই, কেক কাটিং তো থাকবেই, কিন্তু ভরে ভরে গিফট। ওইটা আমি কেটেছিলাম 3rd কেক, মানে আমার ভাইরা নিয়েছিল কেকটা, ভাইরা কেকও নিয়েছিল আবার ক্যাশও দিয়েছিলো। এই দেখুন সব ভাইরা খেতে বসে গেছে সুন্দর করে, ওদের কি আনন্দ। আমি একটাই কথা বলে রাখি, রেজিস্ট্রির খাওয়া, দাদার জন্মদিনে খাওয়া, আর ঋত্বিকের জন্মদিনে খাওয়া, আমার জন্মদিনে খাওয়া সব একসাথে খাই দিচ্ছি। হ্যাঁ, কেউ কিছু বলবি না। আর এই কেকটা নিয়েছিল আমার বন্ধুরা, মানে সমু, মধু, তাতাইদা, মুন্নাদা, মণি, অন্তুদা, ওরা সবাই নিয়েছিল। এটা আমার 4th কেক, মানে এই বছর আমি ফার্স্ট জন্মদিনে 4-4টে কেক কেটেছি। মানে ভাবা যায় আমি জন্মদিনে 4-4টে কেক কেটেছি, এটা কোনোদিন ভেবেছিলাম? তো কেটেছি তো না, সব কিছু হয় আস্তে ধীরে, তাই না? মানে কী বলবো, সব কিছুই হয় সুন্দর করে, সব কিছুই হয়। আর এখানে কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিলো বোনও, ভিডিও করে দিচ্ছিলো, ওই দেখো কী সুন্দর করে বোনও ভিডিও করে দিচ্ছিলো। হ্যাঁ, এরপর আমাকে সময় কথা শোনাবে, সেই কথাটা হচ্ছে, যখন অফিসে ক্রিম মাখায় তখন তো কই কিছু বলিস না, আমি ক্রিম মাখালেই বলিস। হ্যাঁ, তখন তো দিব্যি মেখে নিলি, এইখানে আবার কথা শুনিয়েছে আমাকে, মানে কথা শোনাতে ছাড়ে না, কী আর বলবো। তারপর সঞ্জিতকেও খাইয়ে দিলাম, তারপর মামি ছিল, মামিকেও অল্প একটু খাইয়ে দিলাম, কারণ মামি, এই মামিও কেক খেতে ভালোবাসে, আমার সোমা মামিও কেক খেতে ভালোবাসে, দুইজনেই কেক খেতে ভালোবাসে। তারপরে ওকেও খাইয়ে দিলাম। তারপর পরের ব্যাচে বসছিল মামা, মামি, ছুটকি, ভাই বসে গেছিলো, রিন্টু এসেছিলো, রিন্টু বসে গেছিলো, রিন্টু ফোনের মধ্যে কী সব শুনছিল। তারপরে ব্যাচে বসে গেছিলাম, আমিও বসে গেছিলাম, সঞ্জিতও বসে গেছিলো, মামি বসে গেছিলো, অমরদা বসে গেছিলো, আর ইয়ে দিচ্ছিলো, টিপু মামা দিচ্ছিলো, কারণ যদি না দিত না 12টা বেজে যেত, আমার মঙ্গলবার পড়ে যেত, ওই জন্য আমি আগে খেতে বসে গেছিলাম। তারপরে আন্টিরা বসে গেছিলো, এই দিদিরা বসে গেছিলো, তারপরে মণি। এখানে আমার ক্যামেরাটা না ডিস্টার্ব করছিলো, এখানে ভিডিওটা করে দিচ্ছিলো সঞ্জিত, ও খেয়াল করেনি, ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিলো। তারপরে মনির ডায়লগ শুনবে, দাঁড়াও, মনির ডায়লগ আসছে। पति के साथ तो निभाना पड़ता है ही। হিন্দি শুনলে না পাগল হয়ে যাবে, তারা বুঝে যাবে হিন্দি। रहना पड़ता है। না যে 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 ফুটেজটা আছে সেটাই বলছি, সেটাই বলছি। কিছু মনে করো না, কিছু যারা যে ডায়লগটা সেটাই বলছি, पति के साथ निभाना पड़ता है। যেটা যেটা যারা যেটা যেটা অরিজিনাল ডায়লগ আছে সেটাই বলছি। बोलो। একটা ছোট্ট অনুষ্ঠান হওয়া মানে কি, সবাই মিলে একসাথে হওয়া, খাওয়া দাওয়া করা, মজা করা, হাসাহাসি করা, ইয়ার্কি ফাজলামি সব করা। এইটা মামা দিয়েছিল, মানে টিপু মামা দিয়েছিল ছাতাটা। এই দুটো কে দিয়েছে আমি ঠিক জানি না, বাট খুব সুন্দর হয়েছে ফুলদানি দুটো, খুব পছন্দ হয়েছে। এইটা আমার মামা দিয়েছিল, মামা মামি দিয়েছিল, এটা জেম্মা দিয়েছিল, মাইক্রোওভেন বোল। আর এইটা দিয়েছিল হ্যাঁ, এইটা দিয়েছিল হচ্ছে আমাকে মানে কফি ল্যাটটা দিয়েছিল রুমা রুপল। এই জামাটা দিয়েছিল একটা আঙ্কেল। এইটা দিয়েছে ছোড়দা, মানে মামির ছোড়দা। এটা দিয়েছে বাবু মামা। এইটা কে দিয়েছে আমি ঠিক জানি না, আই থিঙ্ক হয়তো এটা মিঠু আন্টি দিয়েছে। এটা মণি দিয়েছে এই হুডিটা। তারপরে এই শাড়িটা তো দেখেছো, উফ, সবথেকে পছন্দের হয়েছে আমার ওই টিস্যু শিল্ডটা, খুব পছন্দের হয়েছে। এই দুটো শাড়ি দিয়েছিল অফিস থেকে। এইটা দিয়েছে সমু, পার্সোনালি দিয়েছে। এটা না মামি নিয়ে নিচ্ছিলো জানো, কেড়ে করে আমি নিয়ে নিচ্ছি। এটা বসেছিল মামা আর মামি, জানো কতক্ষণে আমি গিফটগুলো খুলবার, কোনটা কোনটা পছন্দ হবে নিয়ে নেবে। ক্যাডবেরিগুলো কত যে কষ্টে রেখেছি কী বলবো, কিছুতেই রাখতে দিচ্ছে না। তারপর বাধ্য হয়ে এই ছোটো ক্যাডবেরি সেলিব্রেশনটা খুললাম। দেখুন খুলতে দেরি, এদের নিতে দেরি না। ওই দেখো হামলাতে শুরু করে দিয়েছে, অলরেডি হামলাতে শুরু করে দিয়েছে, কোনো মানে। এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো দুইজনে, মা মনি দুজনে মিলে ওই যে চলে পড়ে গেল ওই যে। হ্যাঁ, আমার মামা এত শয়তান দেখো, হামলাতে আমি একখানা জেমস পেয়েছি মোটে। তখন রাত্রির বাজে জানো কটা, 1:30 বাজে, 1:30। আমি ঘরের সব কাজকর্ম, রান্নাঘরে সব কাজকর্ম করে এসে বসে যেতে, শয়তানটা হাসতে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। রাধে রাধে।